আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ দেখাবো বিকেলের নাস্তা, বা সামনে রোজা আসতেছে, রোজাও কিন্তু এটা বানিয়ে আমরা খেতে পারি। এই খাবারটি খুবই শরীরের জন্য খুবই ভালো। এখন একটি বাটিতে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ নিলাম। এখানে লিকুইড দুধও ব্যবহার করা যাবে। আর দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব ইস্ট, মানে 1 টেবিল চামচের চেয়েও কম, 4 চামচের 1 চামচ, এই পরিমাণে। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এটা আমি গুলিয়ে নেব, যাতে করে চিনিটা গলে যায় এবং ইস্টটাও একটু গলে যায়। তাহলে খুব তাড়াতাড়ি ময়দার সাথে মেখে নিলে খুব তাড়াতাড়ি হবে, এই জন্য। এখন রেখে দেব আমি 5 মিনিট। এখন একটি বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তবে এখানে ময়দাটাই লাগবে, ময়দাটা দিলে ভালো হবে। আটা দিয়ে বানালে কিন্তু এতটা ভালো হবে না। এখন দিয়ে দিলাম সেই দুধের সেই মিশ্রণটা, আমি পুরোটাই দিয়ে দিছি। তবে এটা এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। আমি টেবিল চামচ দিয়ে কিন্তু সব কিছু মেপে তারপরে দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা মেখে নিতে হবে। তবে যদি পানি লাগে তাহলে একটু দিয়ে দিব। এই ডোটা হবে একেবারে শক্ত না, আবার একেবারে নরমও না, ঠিক এই পরিমাণে এটা মেখে নিতে হবে। ঠিক এরকমভাবে আমি সম্পূর্ণটা মেখে নিয়ে নিলাম। এখন উপরের দিকে একটু তেল দিয়ে মেখে তারপরে এটা ঢেকে রাখবো, যাতে করে উপরে ময়দাটার উপরে যেন শুকিয়ে না যায়। এই জন্য একটুখানি তেল দিয়ে তারপরে এটা মেখে নেব। এখন একটি র্যাপিং পেপার দিয়ে আমি এটা ঢেকে নেব, যাতে করে এটার ভিতরে বাতাস না ঢুকতে পারে। তবে ঢাকনা দিয়েও ঢাকলে হবে, কোনো সমস্যা নেই। ঢাকনাটা যাতে করে খুব ভালোভাবে ঢাকানো যায়, ঠিক এরকম ঢাকনা দিতে হবে। আর এটা যদি আমি এইভাবে নর্মালি রেখে দিই তাহলে কিন্তু 2 ঘন্টা লাগবে। এখন আমি একটি পাতিলে গরম পানি, মানে হাত ডুবানো যায় ঠিক এই পরিমাণে, এই গরমের উপরে আমি রেখে দেব। তবে বেশি গরম দেওয়া যাবে না, নিচে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তবে খেয়াল করবেন, হাত যেহেতু দিতে পারেন, ঠিক এই আমি প্রায় 1 ঘন্টা আমি রেখে দেব। এখন নিয়ে নিলাম চিকেন কিমা। এটাকে একেবারে কিমা করা যাবে না, কিমার মতোই ছোট ছোট করে কেটে নিব। এখন দিয়ে দিলাম লবণ, মরিচ গুঁড়া, দিয়ে দেব মাংসের মশলা, চিকেনে কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, তবে এখানে কিন্তু মাংসের মশলাটা না দিলেই না, গন্ধটা আসবে, এই জন্য মাংসের মশলা দিতেই হবে। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন সবটা একত্রে তারপরে ভালোভাবে মেখে আমি প্রায় 15-20 মিনিটের মতো রেখে দেব। এটা হচ্ছে পুর বানানোর জন্য, নাস্তাটার মধ্যে যে পুরটা বানাবো। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম,
এখানে চাইলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন বা ঘিও ব্যবহার করতে পারেন, তবে তেলটা একটু পরিমাণে কম দিতে হবে। এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা বেশি একটা ভাজবো না, বাদামি কালার করব না। নাড়াচাড়া করতে করতে যখন একটু হালকা নরম হয়ে আসবে তখন চিকেনটা দিয়ে দিব। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না। এখন আমি হালকাভাবে খালি নাড়াচাড়া করতে থাকবো। আর এটা চিকেনের থেকেই কিন্তু একটু হালকা পানি উঠবে, ওই পানিটা শুকাতে শুকাতে কিন্তু চিকেনটা হয়ে যাবে। আর যেহেতু এটা ছোট ছোট করে কাটা, এটা রান্না হতে কিন্তু সময় লাগবে না। এটা বেশ কিছুক্ষণ ভাজার পরে এখন সিদ্ধ প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এটা নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে লেগে না যায় বা পুড়ে না যায়। এখন দিয়ে দিব লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে পেঁপে বা গাজর এগুলো দিতে পারেন। যদি হাতের কাছে ক্যাপসিকাম না থাকে তাহলে গাজর, পেঁপে এগুলো দিয়েও কিন্তু বানানো যায়। এখন এটা কিন্তু আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এখন দিয়ে দিব 1 চিমটি লবণ, কেননা ক্যাপসিকাম পরিমাণ মতো কিন্তু আমি আগে চিকেনে লবণ দিইনি, চিকেনের পরিমাণের মতো লবণ দিছি। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যাতে করে সবজিটা একটু সিদ্ধ হয়ে যায়। তবে এটা বেশি সিদ্ধ করা যাবে না, এটা হাফ বয়েল করতে হবে। এখন আবারও নাড়াচাড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো সস। এই সসটা আমি বাসায় বানানো, আমার নিজের হাতের বানানো। আপনারা চাইলে এইভাবে বাসায় বানিয়ে রাখতে পারেন। আর এখনকার বিকেলের নাস্তা বা খাবারে অনেক ধরনের খাবারই কিন্তু সস ব্যবহার করি আমরা, তবে ঘরে বানানো সস কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই। এখন যেহেতু শীতের সিজন, এখন টমেটো সিদ্ধ করে কিন্তু আমরা এইভাবে বক্সে করে বেশ কিছুদিন আমরা এইভাবে রেখে দিতে পারি। এখন দেখব যে ময়দাটার কি অবস্থা। দেখেন ময়দাটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে আবারও একটু মেখে নেব ভালোভাবে, বাতাসটা বের করে নেব। এই নাস্তাটি কিন্তু সকালে বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যাবে। আবার সামনে রমজান আসতেছে, এই রমজানে কিন্তু আমরা যে বিকেলে যে ভাজা, চপ, ভাজা টাজা যা কিছুই আমরা খাই সব কিছুর মধ্যে কিন্তু ডাল ব্যবহার করি। তবে এটা কিন্তু শরীরের জন্য বেশি একটা ভালো না, ক্ষতিকারক। তবে এটাতে কিন্তু কোনো কিছু নেই, এটা সবজি আছে, চিকেন আছে, এটা আমরা মাঝে মধ্যে খেতে পারি, কোনো সমস্যা নেই। যদি আপনারা কেউ চান তবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, ছোট বড় সবারই পছন্দ হবে। এটা রমজানেও খাওয়া যাবে, তবে কিন্তু এটা বানিয়ে ফ্রিজে রাখা যাবে না। এটা বানানোর সাথে সাথেই কিন্তু এটা ভেজে ফেলতে হবে।
এখন এইভাবে করে আমি লেচি কেটে নেব। উপরের দিক থেকে টেনে টেনে নিচের দিকে এটা বসিয়ে দেব এক সমান করে। আপনারা চাইলে এটা ছোট বড় সব সাইজেরই বানানো যায়। এখন একটি প্লেটে আমি তেল দিয়ে নেব। একটু তেল ব্রাশ করে নিলে যখন এটা ভাজা হবে, ভাজার পরে কিন্তু এটা উঠাতে সমস্যা হবে না, খুব তাড়াতাড়ি উঠানো যাবে। এখন একটি রুটি বানিয়ে নেব। রুটিটা একটু লম্বাটে হবে, একটু লম্বা ধরনের বানাবো যাতে করে আমি আমার ডিজাইনটা করতে পারি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোট বড় করতে পারেন। এভাবে করে একটু লম্বা বা চওড়াও করতে হবে। রুটিটা সব জায়গা যেন এক সমান পাতলা হয়, একেবারে পাতলাও না আবার একেবারে মোটাও না, ঠিক এই পরিমাণে বানাতে হবে। একদিকে পাতলা আর একদিকে মোটা এরকম হবে না। এখন একটু উঠিয়ে তারপরে একটু টেনে আঁকা বাঁকা থাকলে ওটা ঠিক করে নেব। এখন দিয়ে দিব পুর, যে পুরটা বানিয়েছি আমি। পুরটা এইভাবে করে একটু লম্বালম্বিভাবে করে দিয়ে তারপরে দিব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এখন এইভাবে করে হাত দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে আটকে দেব যাতে করে তেল মশলা বাহিরে বের হয়ে না যায়। তারপরে পাটিসাপটা পিঠার মতো একটু রোল করে নিয়ে তারপরে এইভাবে করে একটু পেঁচিয়ে নেব। তবে এই সামনের এই মাথাটা একটু টেনে লম্বা করে তারপর এটা নিচে দিয়ে দেব যাতে ছুটে না যায়। ঠিক এইভাবে করে আমি সবগুলি বানিয়ে নেব। একটু র্যাপিং পেপার দিয়ে আমি এটা ঢেকে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুলে গেছে অনেকটা। যখন এটা ফুলে যায় তখন এটা নিচের অংশটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি ছুটে যায় এইভাবে একটু টেনে তারপরে নিচে চেপে চেপে নিচে দিয়ে দিবেন, তাহলে মাথাটা খুলে যাবে না। এখন একটি ডিমের সাদা অংশটা বাদ দিয়ে কুসুমটা নিয়ে নেব আমি, কেননা কুসুমটা দিয়ে যদি আমি ব্রাশ করি তাহলে এটার কালারটা খুব সুন্দর আসবে, দেখতেও ভালো লাগবে। আর ডিমের সাদা অংশটা দিয়ে যদি আমি ব্রাশ করি তাহলে কিন্তু কালারটা বেশি একটা ভালো হবে না, দেখতে ভালো লাগবে না। এখন একটু ভালোভাবে ফেটিয়ে নেব। আর এখানে কিন্তু আমি লবণ তারপরে গোলমরিচ এগুলো কিছুই দিইনি, তাতে কোনো সমস্যা নেই। এখন একটি ব্রাশ দিয়ে আমি ব্রাশ করে নেব।
কোনো অংশ যেন বাকি না থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় কিন্তু আমি ভালোভাবে ব্রাশ করে নেব। সবগুলিতে এইভাবে ব্রাশ করে আমি ওভেনে দিয়ে দিব। আর ওভেনে আমি 160 ডিগ্রিতে 35 বা 40 মিনিট, আমি 35 মিনিট ব্রেক করব। তবে এখানে আপনাদেরটা যদি একটু বেশি সময় লাগে 35 মিনিটই দিবেন। যদি দেখেন যে উপরে কালারটা আসেনি তাহলে আরও 5 মিনিট রাখবেন। তবে আমার 35 মিনিটে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর এটা খেতে অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এরকম মজার মজার খাবার যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটা দেখবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।